এরপর আর কখনো এরকম করো না। ফাইনালি মাহি, ক্ষমা তো করতে হতোই। ও, আর তো দুটো দাদাও তো এখন নেই। হ্যাঁ, এবার তোকে আমার ফাঁসানোটা না খুব সহজ হয়ে গেল। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মাহি। যাকে আমি ভালোবাসি তার জন্য যা করতে হয় আমি তাই করব। এবার টাইম চলে এসেছে এই টাকাগুলো ইউজ করার। আরে এমন কি দেখলি, এত রাতে একা একাই খুশি হচ্ছিস? কিছু না মা, ওই পার্টির কাজ ছিল, অনেকদিন ধরে পেন্ডিং ছিল, আজ ফাইনালি হলো। আরে আনন্দ তো হবেই মা। এই কথাটা তোর কাকা বুঝলে হয়, সারা রাত বসে বসে শুধু পার্টিরই কাজ করে, কোনো কথাই শুনতে চায় না। আসলে জানো মা, তনু চলে যাওয়ার পর থেকে কাকু একটু অন্যরকম হয়ে গেছে। তুমি টেনশন করো না, আমি সব সামলে নেব। তনু, একবার কথাটা শুনে নাও। তনু, 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 তনু দাঁড়া প্লিজ। তনু, একবার কথাটা শুনে নাও। তনু, তনু প্লিজ দাঁড়াও। তনু, এটা নিজেদের বংশের কুলাঙ্গার বীর তনুর আশেপাশে মাছির মতো ভন ভন করে যাচ্ছে সারাক্ষণ, এখানে ওখানে। এদের জন্যই তনু ম্যাডামের চ্যাপ্টারটা ক্লোজ করতে হচ্ছিল আমাকে। এবারে মনে হচ্ছে আবার একবার দি এন্ড করতে হবে। তনু, তনু আমার কথাটা শোনো। তনু, তনু, কেন আসছো আমার পিছনে বীর? ইন্ডিয়াতে যেটা করেছিলে সেটা কম ছিল যে এখানেও চলে এসছো? আমি তোমাদের দুজনের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, প্লিজ এখান থেকে চলে যাও। পুলিশকে ফোন করছি। তনু, দূরে থাক আমার থেকে। তনু, তুই এরকম কেন বিহেভ করছিস আমাদের সাথে? তুই এক মিনিট আমাদের কথাটা তো শোন, আমরা কি বলতে চাইছি। আমার দোষ, তোরা দুজন যা করেছিস তারপরে সব আমার দোষ। আর কি বলতে চাস তুই? হ্যাঁ, এমন কিছু আছে যেটা আমি জানি না, যেটা তুই শোনাতে চাস? নাকি আবার কোনো নতুন নাটক, নতুন ড্রামা শুরু করতে চলেছিস তুই? নাকি নতুন মিথ্যে বলবি? কিন্তু আর না, আর আমি তোর কোনো মিথ্যেতে বিশ্বাস করব না, কারণ আমি এখন সবকিছু নিজের চোখে দেখেছি। সেই আগুনে পুড়তে আমার এত কষ্ট হয়নি যতটা কষ্ট আমাকে আমার ভালোবাসা আর আমার বোন দিয়েছে। তনু, আমি তোমায় কেন মারতে চাইবো? তুমি তো অঙ্গদের সাথে বিয়ে করে আমার জীবন থেকে চলে যাচ্ছিলেই, তাহলে আমি কেন মারতে চাইবো তোমাকে? কারণ তুমি সত্যিটা জেনে গেছিলে। কি সত্যি? কোন সত্যির কথা বলছিস তুই তনু? কি জানতে পেরে গেছিলাম আমরা? ওয়াও, গ্রেট! এত বড় পাপ করার পরেও দুজন অবুঝ হওয়ার নাটক করছো। তনু, হেয়ালি না করে পরিষ্কার করে বলো কোন সত্যির কথা বলছো। আবার নতুন ড্রামা? আরে তোমাদের দুজনের লাইফ তো সেট ছিল। আমিও অঙ্গদকে বিয়ে করে তোমাদের লাইফ থেকে দূরে সরে যাচ্ছিলাম, তোমাদেরকে তো কেউ ব্লেমও করতো না আমাকে ঠকানোর জন্য। তাহলে এসব? কিন্তু ওপরওয়ালাই হয়তো অন্য কিছু চাইছিল, সেজন্যই তো লাস্ট মোমেন্টে আমার মেডিকেল রিপোর্ট এলো। কোন রিপোর্ট? আমার প্রেগন্যান্সি রিপোর্ট।
ম্যাডামের বাচ্চাটার কি হলো? আগুনে পুড়ে মারাটারা গেছে হয়তো, বা অ্যাবর্শন করে নিয়েছে। তনু ম্যাডামের কিচ্ছু হয়নি। ওপরওয়ালার আশীর্বাদ শুধু তনু ম্যাডামের উপরেই আছে। দূরে যাও আমার থেকে। যখন তোমরা জানতে পারলে যে আমি প্রেগনেন্ট, তখন ভয় পেয়ে গেলে না? তুমি ভাবলে যে তোমার আর জ্যাসমিনের এক হওয়ার মাঝে আমার বাচ্চা না বাধা হয়ে দাঁড়ায়, তাই তো বীর? সেই জন্য তোমরা আমাকে আগুনে পুড়িয়ে মারার প্ল্যানিং করলে। দুর্ভাগ্যবশত ওই আগুনের হাত থেকে আমি তো বেঁচে গেলাম, কিন্তু আমার সন্তানকে বাঁচাতে পারিনি। সেদিন আমি তোমাকে এটা বলার জন্যই ডেকেছিলাম বীর, যে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। হ্যালো বীর, তনু তোমার সঙ্গে দেখা করতে চায় এক্ষুনি। না 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 তনু, এটা হতে পারে না। এটা সত্যি নয় তনু, এটা সত্যি নয়। এটাই সত্যি বীর, এটাই সত্যি। আমাদের সন্তান ছিল ওটা, তোমার সো কল্ড ভালোবাসার স্মৃতি। আর আমার থেকে রেহাই পাওয়ার জন্য তুমি আমাদের সন্তানকেও শেষ করে দিলে। আর এই পাপ কাজে তুমি একা নয়, এও তোমার সাথে ছিল, যে দুর্ভাগ্যবশত আমার বোন। সেই দিন তোমরা শুধু আমাকেই নয়, আমার সন্তানকেও শেষ করে দিয়েছো। সেই জন্য বলছি, আমাকে ছেড়ে দাও, চলে যাও এখান থেকে প্লিজ। তনু, তনু, তনু শোনো। খবরদার আমার কাছে আসবি না, হয় আমি নিজের প্রাণ দিয়ে দেবো, না হলে তোর প্রাণ নিয়ে নেবো। তনু, তুই কেন এমন করছিস তনু? একবার আমার কথাটা তো শোন। আর তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? তোর সন্তান যদি এই পৃথিবীতে আসে, তাহলে তো আমরা সব থেকে বেশি খুশি হব। কি করে খুশি হতিস জ্যাসমিন? আমার সন্তান তো তোদের দুজনের মাঝে সবচেয়ে বড় বাধা হয়ে আসতো, তাহলে কি করে খুশি হতিস তোরা? আর যদি ওর মৃত্যুর জন্য শুধু তুই দায়ী হতিস, তাও হয়তো আমি সহ্য করে নিতাম। কিন্তু জানি না আমার ভাগ্যেই কেন এসব লেখা, যে আমার সন্তানের মৃত্যুর জন্য দায়ী তার নিজেরই বাবা। কি সব বাজে কথা বলছিস তুই তনু? আমি বলছি তো, তোর এই প্রেগন্যান্সি রিপোর্টের ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না। আরে আমার আগে তো তোর হাতে ওই রিপোর্ট এসেছিল জ্যাসমিন, আর আমি পড়ার আগে ওই রিপোর্ট তুই পড়েছিলিস। আমি সব জানি, সব তোর নতুন নাটক জ্যাসমিন। না তনু, তুই ভুল ভাবছিস আমার ব্যাপারে। সত্যি বলছি, আমি একটা কথাও মিথ্যে বলছি না। আর তুই একবার ভেবে দেখ তো, যদি তোর সন্তান এই পৃথিবীতে আসে, তাহলে সে আমারও তো কেউ হবে বল। তাহলে আমি এরকম কেন করব? আমি মানছি যে আমি খারাপ, আমি খুব খারাপ, কিন্তু আমি এরকম করব যে অনেক হয়েছে জ্যাসমিন, প্লিজ থাম এবার। তোরা দুজন মিলে আমার সন্তানকে শেষ করেছিস, আর সেজন্য তোদেরকে আমি কখনো ক্ষমা করব না, কখনো না, কখনো না। তনু দিদি, এদের ওপর তোমার যদি সন্দেহ ছিল তো বাড়িতে বলতে পারতে না? তুমি তো জানো সবাই তোমাকে কতটা ভালোবাসে, আর তুমি এরকম করলে কেন? না অমৃত, তুমি বুঝবে না, যেটা আমি নিজে চোখে দেখেছি সেটা কেউ বুঝতে পারবে না। আমি আমার সন্তানকে হারিয়েছি অমৃত, এদের দুজনের জন্য। আর তারপর থেকে ভালোবাসার সম্পর্কের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। আমি নিজেকে এই পৃথিবীকে ঘৃণা করতে শুরু করেছিলাম, আর আমি তো বেঁচেও থাকতে চাইনি, শেষ হয়ে যেতে চেয়েছিলাম। ভাগ্য সেটাও চাইনি, ওই আগুন থেকেও বেঁচে ফিরলাম। হয়তো জীবনে আরো অনেক কিছু দেখা বাকি, আর আমি তখনই ভেবে নিয়েছিলাম না, আমি এদের দুজনের সাথে আর এদের দুজনের সাথে জড়িত কারোর সাথে সম্পর্ক রাখবো না। তাই সবকিছু ছেড়ে আমি এখানে চলে এসেছি, আর নামহীন একটা জীবন বাঁচতে শুরু করেছি। কিন্তু এখন আমি খুশি, জীবনে আর কোনো দুঃখ, কোনো কষ্ট চাই না, আমি কোনো সম্পর্ক চাই না। আমি আমার জীবন নিয়ে খুশি। ওদের দুজনকে এখান থেকে নিয়ে যাও, আমি আর কারোর মুখ দেখতে চাই না, কারোর সাথে কোনো কথা বলতে চাই না। নিয়ে যাও প্লিজ, নিয়ে যাও প্লিজ। তনু, 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 আমার কথা শোনো তনু। তনু, তনু, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। অঙ্গদ, অঙ্গদ, অঙ্গদ এখানে? অঙ্গদ,
আপনি অঙ্গদ, আমাকে আমাকে বাঁচান এদের থেকে। এরা এখানেও চলে এসেছে, আমাকে প্রাণে মারতে চায়। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। যাক ভালোই, তনু ম্যাডাম ওই আগুনের জন্য আমাকে নয়, ফির আর জ্যাসমিনকেই দোষী ভাবে। তনু, খুব বড় অন্যায় করছো তুমি এই মানুষটার ওপর বিশ্বাস করে। তোমার মনে হয় আমি তোমার ক্ষতি করতে পারি? আরে জ্যাসমিন আর আমার মধ্যে কিচ্ছু নেই। ও আমাদের দুজনকে এক করতে চাইতো, এক করতে চায়। তনু, আমি তোমাকে ছাড়া অন্য কারোর ব্যাপারে ভাবতে পর্যন্ত পারি না। প্লিজ আমাকে একটু বিশ্বাস করার চেষ্টা করো। আমি এবারে এক পাও বাড়াবে না, দূর থেকে কথা বলো বীর। তনু ম্যাডাম তোমায় ছেড়ে আমায় বেছে নিয়েছেন, আমার সাথে বিয়ে করতে চান, এইটা তোমার সহ্য হয়নি তাই না? তোমার তো অবশ্য প্রথম দিন থেকেই আমাদের বন্ধুত্ব পছন্দ হয়নি তাই না? নিজের ব্যাপারে বলছো নাকি? তার কারণ তুমি সহ্য করতে পারোনি তনু আর আমার ভালোবাসা, তনু আর আমার একসাথে থাকা। তার কারণ তনু তোমার কোনোদিনও বন্ধু ছিল না, সবসময় বন্ধুর থেকে উপরে ছিল। আর তুমি তনুকে পেতে চাইতে, সেই জন্য তুমি অঙ্গদ, আমরা এর সাথে কেন কথা বলছি? আমি ওর আশেপাশেও থাকতে চাই না, আমি ওকে ভরসাই করি না। ও আমার সন্তানকে কেড়ে নিয়েছে। মনে আছে আমি আপনাকে বলেছিলাম আমি প্রেগনেন্ট? আর আমি কতটা বীরকে বলতে চেয়েছিলাম, আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আমি কি জানতাম যে জ্যাসমিন সবার আগে ওকে বলে দিয়েছে, কারণ রিপোর্টও আমার আগে পড়েছিল। আর তারপর ওরা আমায় মারার প্ল্যান করেছিল, কারণ আমার সন্তান এই পৃথিবীতে এলে ওদের দুজনের মধ্যে অনেক বড় বাধা হয়ে যেত। আমি ওদের আশেপাশেও থাকতে চাই না। প্লিজ আমায় নিয়ে চলুন। ঠিক আছে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি থাকতে আপনার গায়ে কেউ হাতও দিতে পারবে না।